মানে মানে জন্মানোর আগে কি আমার ভগবানকে বলে দেওয়া উচিত ছিল আমাদের যে আমাদের যেন লম্বা করে বাড়ানো হয় না? তো এখন আমি চলে এসেছি ওড়িশাতেই একটা স্যালনে, ওড়িশা নয় ভুবনেশ্বরের একটা। আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ ওই ভোর রাতে উঠতে হবে কারণ কালকে 5টায় কল টাইম। भोर मैं थोड़ा सा हिंदी ट्राई करती हूँ, ठीक है? भूल भाल है, थोड़ा माफ़ कर दीजिए, ओके? গুড আফটারনুন স্কোয়াড। কালকে অনেক রাত্রির বেলা বাড়ি ফিরেছি 11:30টার সময় শুটিং শেষ করে। যেই ব্লগটা আমি তোমাদেরকে আপলোড দিইনি, তোমরা দেখোনি, কারণ ওই ব্লগটা আমি দেব কিছুদিন পর। তো আজকে আবার সকালে উঠে নতুন ভিডিও স্টার্ট করলাম। সকাল থেকে স্টার্ট করতাম কিন্তু সকালে ব্রেকফাস্ট করে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো এখন জাস্ট চটর পটর কিছু খেতে ইচ্ছে করছে বলে এখন চিকেন, কি এটা চটপট না, চিকেন চটপট আর কি অর্ডার দিয়েছি। তো আজ প্ল্যান আছে আজকে যেহেতু রেস্ট, মানে আজকে রিহার্সাল রয়েছে সন্ধ্যেবেলা, তো আজকে এখান থেকে প্ল্যান আছে যে একটু ঘুরতে যাব। সেরকম কিছু বলেছে না তো হ্যাঁ বলেছে। কখন বললো রিহার্সালের কথা? রিহার্সালের কথা কিছু বলেনি, ঘুরতে যাওয়ার কথা বলেছে। রিহার্সালের কথা বলছে না, তো আমরা এখান থেকে ঘুরতে যাব। তো ভুবনেশ্বরে আমরা আছি, এখান থেকে সমস্ত কিছুই খুব কাছে, পুরী 1.5 ঘন্টা, নন্দনকানন ওই 1 ঘন্টা মতন। তো সেসব জায়গাতেই ঘুরতে যাব প্ল্যান আছে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটাতে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ব্রিটিশ গার্লস, ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। হাই বাই। আমি এখানকার বিরিয়ানির এত ফ্যান হয়ে গেছি যে আমি রাত দুপুর অল টাইম প্রেফার করছি বিরিয়ানি। এটা বিরিয়ানি হচ্ছে আর মশলা কোক খেয়ে যাচ্ছে টেংরি বিরিয়ানি। আমি টেংরি বিরিয়ানি? আমি 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 এ খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, না বাট আমি কি হারে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সত্যি মানে মানে আমার জানি না, আমার খুব ভালো লেগেছে। যাদের অবস্থা খুব খারাপ, এটা দেখে কেউ জানি সেই সুন্দরী বলবে আমাদেরকে, বলবে একসাথে দেখে ভালো লাগছে। আমি তো টেংরি বলিনি। একটা লোক আমাকে আর সোনিকে সোদপুরে দেখেছে, ভালো কথা। ন্যাচারালি আমরা বেরোলে, আমি বেরোলে, ও বেরোলে দেখে দেখে চেনে, ইটস ওকে। দেখার পর উনি শুনির পোস্টে গিয়ে কমেন্ট করেছে, তোমাদেরকে দেখলাম, তোমরা কি বেটে গো? মানে মানে জন্মানোর আগে কি আমার ভগবানকে বলে দেওয়া উচিত ছিল আমাদের যে আমাদের যেন লম্বা করে বাড়ানো হয় না, তো মানুষ জাজ করতে পারে যে আমরা বেটে কি বেটে নই। মানে এগুলো কিরকম মেন্টালিটির মানুষ ভাই? মানুষ খুব মোটা হলে তাকে নিয়ে জাজ করে, রোগা হলে তাকে নিয়ে জাজ করে একটা পারফেক্ট ফিগার হলে তাদেরকে কলগাল বলে, দেখতে সুন্দর হলে তাদেরকে বাচাল বলে, হাইট শর্ট হলে তাদেরকে বেটে বলে সম্বোধন করে, বেশি লম্বা হলে তাদেরকে মানে বাজে কথা বলে। দাবিটা কি? কোনোটাই তো আর আমাদের হাতে থাকে না, তাই না? সব যেটা যাকে দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটা খুব খুব মানে ভালোভাবে জরুরি, কিন্তু আমরা মানুষটা সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। যাই হোক, ভারবে যাক। এখানকার বিরিয়ানি, তোমরা যারা যারা আমার ভিডিও ভুবনেশ্বর ওড়িশা থেকে দেখছো, তোমাদের এখানকার বিরিয়ানি জাস্ট অসাধারণ। কিন্তু এখানে আলু দেয় না, দিয়েছে আলু? আলু দেয় না আবার এখানে। এটা টেংরি বিরিয়ানি অর্ডার করছিস তুই? আমি তো চিকেন বিরিয়ানি বলেছি। জাস্ট অসাধারণ। এখানে রায়তাও দেয় বিরিয়ানির সাথে। খেতে ভালোই খেতে। তো মানুষকে নিয়ে জাজ করা ছেড়ে আয়নার সামনে দাঁড়াও, নিজের ফেসটা দেখো, দেখো কোথায় কোথায় পিম্পল উঠেছে, দেখো কোথায় কোথায় প্রবলেম হয়েছে, দেখো হাত পা কিভাবে কেটে গেছে, সেগুলো চিকিৎসা করো, সেগুলো ম্যানেজ করো, সেগুলো সুন্দর করে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পারফেক্ট বলো। কে কোথায় গেল, কে কি খেলো, কে লম্বা বেটে কালো ফর্সা, কে কার সাথে কথা বলছে, কে কার সাথে কি করছে, এগুলো করো না। 2000 years later. তো এখন বাজে কটা বাজে? এখন 6:30 বাজে, আর আমরা এখন যাব এখান থেকে স্যালন, কারণ আমার হেয়ারের অবস্থাটা খুব খারাপ। তো আর কি
আমাদের যিনি আর কি স্যার মানে আমার যিনি আর কি স্যার মানে যিনি ক্লায়েন্ট আর কি মানে মোট কথা তিনি ডিরেক্টর, তো তিনি বললো যে তোমার যে স্যালন যাওয়ার লাগে আমায় বলো, আমি নিয়ে যাবো। তো এখন আমি এখান থেকে যাবো স্যালন। উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা নিজেরাই ওটাকে পোস্টপোন করলাম, কারণ আমাদের শরীর একদমই দিচ্ছিল না আর খুব পেটে ব্যথা করছিল, তো সেই কারণে। তো এখন আমরা আর কি লিফটের কাছে আছি, উঠবো, তারপর নিচে যাব, স্যালন যাব, তারপর হয়তো এখানে কয়েকটা মন্দির ভিজিট করতে পারি, বাট আই এম নট শিওর। যাই, আর তারপর আমার দেখাবো। আমার একদম মন ভালো নেই। কারণ ওর সমস্যা হয়েছে। তো এখন আমি চলে এসেছি ওড়িশাতেই একটা স্যালনে, ওড়িশা নয় ভুবনেশ্বরের একটা স্যালনে। তো আমি হেয়ার ওয়াশ করাবো আর কি, আর আর দেখি কি করাই। তো হেয়ার ওয়াশটা করিয়ে নিই, আর একটু দেখো স্যালনটা কীরকম। ওকে, যারা খুব প্রফেশনাল হয় না, তো তারা সবসময় আর কি আর্টিস্টদেরকে একটা আলাদাই যত্ন করে, ট্রিটমেন্ট করে, যেটা সব থেকে বেশি দরকার পড়ে আমার মনে হয়। কারণ আর্টিস্টদের সম্মান করা খুবই দরকার, যেটা আমি ওড়িশা বলো ভুবনেশ্বর বলো মোটামুটি কিছু কিছু ডিরেক্টরকে অবশ্যই দেখেছি, মানে এদের টিম ওয়ার্ক। তো স্যালনের নাম বলে দাও। क्या नाम है? ঠিক है, লাস্ট में बता दूंगी, ठीक है। তো আমার নামে প্রশংসা করছিল, লাস্টে আমি বলবো কি কি প্রশংসা করেছে সেটা যেন ব্লগে বলে। তুই বল না, আর হিন্দিতে বলছিল। ধর এটা, দাঁড়া দাঁড়া মাইকটা দিই। কি বলবো নাকি? ওনারা প্রশংসা করছিল না। ওকে, দাও। হিন্দিতে বলবো কেন, তোমার তো বাংলা অডিয়েন্স। বল না, ভালো ভালো হবে বল। तो कल शूट के बाद मतलब आज हमें पता चला कि वहाँ जितने भी लोग थे तो उन सब ने अच्छे अच्छे कॉम्प्लीमेंट्स दिए हैं कि जो फीमेल एक्ट्रेस थी उन्होंने एक बार भी कोई एक्स्ट्रा नखरा नहीं किया, बहुत अच्छी थी, बहुत अच्छा डांस किया, बहुत अच्छे से कोऑपरेट किया, बस ये सभी वो कह रहे थे। और वी आर नाउ एट विसाच सलोन। सलोन तो बहुत बहुत सुंदर है। हाँ। और ज़्यादा हिंदी मुझसे नहीं हो रहा है, नहीं आ रहा है अंदर से। क्योंकि बंगाली में हम लोग कंफर्टेबल है इसलिए। আর তাও তো আমি এখন বলতে পারি ভাই হিন্দি। মাঝে আমি একটা জিনিস শুনে প্রচণ্ড পরিমাণে মজা পেয়েছি, সেটা আমি বলবো না। কেন? তুমিও তো পেয়েছো 2 ঘন্টা আগে। আমি তো ঠাকুরের কাছে একটা জিনিস মানত করেছিলাম, বলেছিলাম যে এটা যদি হয় তাহলে আমি তোমাকে 101 টাকার পুজো দেবো। মানে সিরিয়াসলি, আর আমাকে আমাকে বাড়িতে গিয়ে মা শকুন্তলাকে 101 টাকার পুজো দিতে হবে, কারণ আমি খুব মানে একটা ভুলভাল মানত করেছি, যেটা হয়ে গেছে। আমি কিছু করি দিই, ভগবান আমাকে আমি কিছু না বললেও শোনে। এখনো তো দেয়নি। একটা জিনিস তো হ্যাঁ, বাদ চলে গেছে, মুখটা। তো আমার শ্যাম্পু কমপ্লিট হয়ে গেছে, আর আমি জানি না কি শ্যাম্পু করেছে, ভালো শ্যাম্পু হবে নিশ্চয়ই। গ্লো করছি আমি এখানে। ठीक है, ठीक है। डैंड्रफ है क्या? अच्छे से शैम्पू नहीं हुआ है। हाँ, আমার তো হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা একদম গ্লো ড্রাইও করে দিয়েছি। তো আমি সুনিকে বললাম যে তুইও করে দে, তোকেও করিয়ে দিই হেয়ার ওয়াশ, তাহলে আরও ভালো হবে আর কি। ওর হেয়ারেও অনেক ড্যান্ড্রফ হয়েছে, অনেক দিন করেনি। কর টাকা। मैं थोड़ा सा हिंदी ट्राई करती हूँ, ठीक है। भूल भाल है, थोड़ा माफ़ कर दीजिए, ओके। तो हमारा सैलून का काम जो है वो हो गया, तो मैं होटल में चला आई। तो होटल से बोल लो না। तो मैं होटल आ गई। तो होटल के रेस्टोरेंट में हम स्नैक्स ऑर्डर किए, कुछ पेपर चिकन और मसाला कोल्ड ड्रिंक्स, क्योंकि मसाला कोल्ड ड्रिंक्स मैंडेटरी है, हमको वो ड्रिंक बहुत अच्छा लगा इसलिए।
আমাদের যদি কোনো খাবার हमें अगर कोई फूड आइटम अच्छा लग जाए वो हम लोग बार बार ट्राई करते हैं, बार बार खाते हैं, जहाँ भी जाते हैं सिर्फ वही खाते वही हैं। खाते हैं और कुछ नहीं ट्राई करते हैं। আমি তো আগের থেকে তো ভালো বলছিস, তো তুই বল। অনেক ভালো হিন্দি বলছে আগের থেকে। আগে আমি কেমন বলতাম? খুব ফালতু, 6 মাস আগেও ফালতু, প্রচণ্ড, মানে কি বলবো, मैं जानती है, কান मैं রক্ত মানে जानती हूँ, हमको उड़ीसा में आना जाना লাগা रहेगा। लगा रहेगा, इसलिए हमको हिंदी सीखना पड़ेगा। बट मैं उड़ीसा लैंग्वेज समझ पाती हूँ, बट बोल नहीं पाती हूँ। समझ पाती हूँ तो? हाँ, पूरा मैं उड़ीसा संबलपुरी समझ पाती हूँ, क्योंकि बोल नहीं पाती हूँ। কি কিউট লাগছে, হিন্দি বলছে তাও কিউট লাগছে। क्योंकि बोल नहीं पाती हूँ, वो हमको मालूम नहीं है इसलिए, बट समझ में पाती हूँ। पूरा 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 मालूम है हमको। तो ओके, আমি আর পারছি না, কি অসুবিধে বাবা, বাংলাতেই কমফোর্টেবল কে। ठीक है, आशुक তারপর কথা বলছি। आ गया हमारा पेपर चिकन और मसाला कोल्ड ड्रिंक्स। আমরা যেই হোটেলটাতে আছি আর কি, তো এখানে মোটামুটি সমস্ত খাবারেরই ভীষণ ভালো টেস্ট, আর চিকেনের পিসগুলো ভালো, প্লাস সলিড, মানে কি হাড় ফাড়, তারপর হচ্ছে তোমার ভেজাল কিছু নেই, সব খাবারই খুব সলিড, দামও ভীষণ রিজনেবল। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 8:45। এখন রুমে যাব, ব্লগ এডিট করব, থাম্বনেল বানাবো, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে আরো একটা নতুন প্রজেক্ট রয়েছে, তার জন্য উঠতে হবে সকাল, মানে ভোর 3:30-র সময়। 3টেটাকে ভোর বলা চলে? মধ্যরাত, যাই হোক, উঠতে হবে, তো একটি হেডট্রিক তো রয়েছে। তো চলো ওপরে যাই, তারপর কথা বলছি। डिनर आ गया। डिनर में है प्लेन राइस, चिकन कषा, ग्रीन सैलाड, अच्छा वाला है। আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ ওই ভোর রাতে উঠতে হবে, কারণ কালকে 5টায় কল টাইম, ভোর ভোর, তো সকাল সকাল উঠতে হবে। কালকেও ব্লগ অবভিয়াসলি করব, কারণ আমি ব্লগিং ছাড়ছি না, সেটা আমি ডেফিনেটলি করব, কারণ আমার ডিডি স্কোয়াডরা আমার জন্য অপেক্ষা করে, আর আমি সবার প্রথমে নায়িকা হচ্ছে আমার ডিডি স্কোয়াডদের নায়িকা। কহিদে হেলা কি প্রেম, কহিদে হেলা কি প্রেম, তোমাকে সেকেন্ড বার খুঁজে পেয়েছিলাম আমি, ময়না, মনের ময়না। সেবার আমি গান, ভাবো হ্যাঁ, এখানেই পড়ে এখানেই পড়ে আছি। তো চলো ডিডি স্কোয়াড খেয়ে নি, আজকের জন্য ভিডিওটুকু এইটুকুই করছি, কালকে আবার স্টার্ট করিব, কালকে স্টার্টই করিব। ভালো আছো? ভালো আছো? টেস্ট করছো? কি করছো? টেস্ট করো, কার কচু? টেস্ট করো। টেস্ট করব? হ্যাঁ। কার কচু? তো আজকের জন্য এইটুকু। তোমাদের কেমন লাগছে আমাকে নতুন রূপে দেখে, নতুন জায়গায় দেখে, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে, কারণ একটু জেলাস হবে না, আমি জানি। কারণ সবাই বলে যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, কিন্তু আমার ডিডি স্কোয়াডরা মেয়ে হওয়া সত্ত্বেও আমার শত্রু নয়। কোথায় ফেলেছো? কথা বাদ দাও, আমি কি না, নাথিং। তো চলো ডিডি স্কোয়াড, ভাত ফাত বাড়া হয়ে গেছে, খেয়ে নি, কাল কথা হবে। আজকের জন্য এইটুকু, সবাই ভীষণ ভালো থেকো, আর চটপট করে 1 লাখ করে দাও, তাড়াতাড়ি করে। নেপটুনে করে দাও। ও বলো, গুড নাইট। বলো ওদেরকে একবার। ওকেও তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। ও হ্যাঁ, ওকেও তাড়াতাড়ি ইনস্টাতে সবাই ফলো করে দাও। হ্যাঁ, বলে দাও আইডিটা। সবাই জানে, না না, অনেক নতুনরা জানে না। শাটারবাগ এক্সকে সবাই জানো। আমার HUTTERBUGSK শোনা গেল না, আমার কাছে মাইক আছে। শোনা গেছে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভীষণ ভালো থেকো, গুড নাইট। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর শেয়ার কমেন্ট লাইক করতে ভুলো না। টাটা।